বৈষম্য বিরোধী আন্দোলন, আর সেই আন্দোলনের আছে উত্তাল হলো বাংলাদেশ। আর সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া হলেন। তারপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মোহাম্মদ ইউনূসের হাত ধরে নতুনভাবে স্বাধীনতা পেল বাংলাদেশ, এমনটাই দাবি করেন ছাত্র নেতারা। কিন্তু এই ইউনূসের বাড়বাড়ন্ত শুধু নয়, বাংলাদেশ উত্তাল হওয়ার পেছনে কি রয়েছে অন্য কোনো শক্তিধর দেশের হাত? সেখানেই প্রশ্নের মুখোমুখি দাঁড়ালেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। মোহাম্মদ ইউনূসের বাড়বাড়ন্ত এবং বাংলাদেশে একের পর এক ইস্যুতে অশান্তির সূত্রপাতের পেছনে নাকি রয়েছেন জো বাইডেন। সত্যি কি তাই? দাবি, জল্পনা, কল্পনা, বিতর্ক, নিরন্তর বিতর্কের মধ্যেও প্রশ্ন তোলেন কেউ কেউ। এই বিষয়ে ঠিক যুক্তি কতটা? সত্যি সত্যিই কি জো বাইডেন অর্থাৎ আমেরিকার তৎকালীন শাসকের ইন্ধনেই দেশ ছাড়া হয়েছিলেন শেখ হাসিনা? হিন্দুদের উপর অত্যাচার নিয়েও আমেরিকা সেইভাবে সরব না হলেও ট্রাম্প আসার পরেই কি সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়াচ্ছেন জো বাইডেন? কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা? শোনাব আপনাদের। শেখ হাসিনা যে চলে যাবার পর এবং ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে, ইউনূসের তত্ত্বাবধানের সরকার আসার পরে যে ধরনের ঘটনা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে, যে উশৃঙ্খলাতে যে উন্মাদনা এবং বিশেষ করে কমিউনিটি কেন্দ্র করে অর্থাৎ মাইনরিটিসদেরকে যেভাবে বাংলাদেশে অত্যাচার অবিচার করা হয়েছে বা হচ্ছে, আমরা চিন্ময় প্রভুর কথাও মনে করতে পারি, যদি বেশ কিছুদিন আগেকার কথা, সেগুলো যদি মাথায় রাখেন, সেখানে কিন্তু বাইডেন সরকারের সেই ধরনের কোনো বড় ধরনের প্রতিক্রিয়া নেই, কোনো বড় ধরনের স্যাংশন নেই। অথচ আমার যদি ঠিকঠাক মনে থাকে যে হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বাইডেন সরকার স্যাংশন করেছিল, যে স্যাংশনটা বেসিক্যালি এইভাবে করা হয়েছিল যে যাতে অভিযোগটা ছিল যে হাসিনাজি ভীষণ রকমের ডিক্টেটোরিয়াল হয়ে গেছে, ভীষণ রকমের অমানবিক হয়ে গেছে, সেই ধরনের সাংঘাতিক পরিস্থিতি হয়ে গেছে, শ্বাসরুদ্ধ পরিস্থিতি। সেটা যদি সত্যিও হয়, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, অন্তত আপনাদের মিডিয়ার দৌলতে যে ধরনের পরিস্থিতি আমরা বিশেষ করে মাইনরিটির বিরুদ্ধে দেখতে পাচ্ছি, শুধু মাইনরিটি বলতে আমি ধর্ম ক্ষেত্রে মাইনরিটির কথা বলবো না, আমি বলবো যারা রাজনৈতিকভাবে মাইনরিটি অর্থাৎ আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছেন, তাদের বিরুদ্ধেও যেভাবে খুঁজে খুঁজে মানে ডাইনি হত্যার মতন করে খুঁজে খুঁজে মানুষকে ধরা হয়েছে। এবং এমন একটা সময় আমরা দেখেছি যেখানে আইন শৃঙ্খলা বলতে কিছু আছে কি না সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এই সব কিছু মাথায় রেখে যদি দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন কিন্তু তখন কিন্তু ততটা তৎপর হয়নি। সেই সময় কিন্তু বাইডেন সরকার কোনো কড়া পদক্ষেপ নেয়নি। এখন আমরা ট্রাম্প সরকারকে দেখছি, কিন্তু তখন তো বাইডেন সরকারই ছিল। ফলে এই প্রশ্নটা কিন্তু উঠে আসে যে হাসিনাজির আমলটা যদি খুবই অমানবিক হয়ে থাকে, খুব অগণতান্ত্রিক হয়ে থাকে, সেখানে মানুষের অবস্থা যদি শ্বাসরুদ্ধের মতন পরিস্থিতি হয়ে থাকে এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কড়া পদক্ষেপ নিয়ে থাকে বাইডেন সরকার, তাহলে ইউনূস সরকার তত্ত্বাবধানে আসার পরে এই ধরনের পরিস্থিতি দেখে বাইডেন সরকার বা মার্কিন মুলুক থেকে যথাযথ ব্যবস্থা কেন নেওয়া হলো? জো বাইডেনের তো একটা ইনস্টলেশন ছিলই। তার কারণ ছিল জিও পলিটিক্যালি যদি ইন্ডিয়াকে কাউন্টার করতে হয়, জো বাইডেন তার কন্টেনমেন্ট পলিসি, যেটা আমেরিকার দীর্ঘদিনের কন্টেনমেন্ট পলিসি, একমাত্র ডোনাল্ড ট্রাম্প, ওবামা এবং জিমি কার্টার ছাড়া প্রত্যেকেরা কোনো না কোনোভাবে ফলো করেছে। এই দক্ষিণ এশিয়ায় অস্থিরতা, অস্ত্রবিক্রি এবং এই যে রুট, এটাকে বলা হয় গোল্ডেন ক্রেসেন্টের রুট, এখানে আমেরিকা সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করতে পারে। এই সমস্ত কিছুটাই কিন্তু জো বাইডেনের একটা প্ল্যান মাফিক কাজ ছিল এবং সেটা তিনি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছেন। নইলে এই অবস্থা যদি ডিপ স্টেটের কনসেপ্ট না থাকে, বাইরে থেকে অর্থের জোগান না থাকে, এত লক্ষ কোটি টাকা দিয়ে আন্দোলন করা যায় না। জো বাইডেনের নিজস্ব স্বার্থ ছিল। তিনি ক্ষমতায় আসার পর পৃথিবীব্যাপী সব জায়গায় অস্থিরতা তৈরি করেছিল, যেটা ট্রাম্পের লেকচারে আমরা দেখেছি যে ইতিমধ্যেই তিনি অনেক জায়গায় প্লেবিসাইট, অনেক জায়গায় সিজ ফায়ার এগুলোকে ইনস্টল করেছে। ইসরায়েল যে কনফ্লিক্টটা ছিল প্যালেস্টাইনের সঙ্গে, হামাসের সঙ্গে,
আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন রাশিয়ার যে সমস্যা, আফগানিস্তানের সমস্যা, এবং পরিশেষে সারা পৃথিবীতে অস্থিরতা তৈরি করে বাংলাদেশের দায়িত্ব নিয়ে অস্থিরতা তৈরি করেছে। এটা আরেকটা বিষয় যে এটা আমাদের মাথায় রাখা দরকার, বাংলাদেশের সরকারের বাদ দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী এই ইউনাইটেড নেশনস ছাড়া কাউকে ভয় পায় না। তার কারণ ইউনাইটেড নেশনসে তারা কিছু বছর যায়, বছরে দুবার, মানে জীবনে দুবার, এবং যার অর্থ সঞ্চয় করে তারা বংশের পর বংশ বসে সেই অর্থে খাওয়া দাওয়া করে বা খায়, সেটা তাদের পারিবারিক সম্পত্তি হয়। তো এক্ষেত্রে ইউএন ইন্টারভেনশন দরকার ছিল, কারণ দীর্ঘদিন ধরে বাংলাদেশ যেভাবে এই ইউনূসের সরকার বাংলাদেশে তার রাষ্ট্র পরিচালনা করছে, তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র জেনোসাইড নয়, মাস কিলিং যেটা দিয়ে শুরু, পুলিশকে ঝুলিয়ে রাখা, জাতির পিতাকে তার মূর্তি ভেঙে ফেলা, এত মানুষের মৃত্যু, এবং পরিশেষে আইন অর্থাৎ কাউকে আত্মরক্ষার সুযোগ না দেওয়া, এই সমস্ত কিছু অ্যাট্রোসিটি কিন্তু এখন ইউনূস সরকার করছে। তাদের বেছে নিতে হবে যে তারা আন্তর্জাতিক আইন মানবে না মধ্যযুগীয় সরকার চালাবে। বিশেষজ্ঞরা বলছেন জো বাইডেনের হাত ছিল কি ছিল না ট্রাম্প আমলে, তার কোনো প্রমাণ হবে কি হবে না তা নিয়ে প্রশ্ন, সন্দেহ, জল্পনা থাকলেও একথা সত্যি সত্যি উড়িয়ে দেওয়া যায় না যে আমেরিকার তৎকালীন শাসকের ইন্ধনেই ইউনূসের বারবারন্ত অথবা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যা যা প্রশ্ন উঠেছে তা হতে পারে না, এমনটাও বলা যাবে না। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।